হয়েছে, কাঁদছো কেন? বৌদি কি বলবো দুঃখের কথা বৌদি। কেন? দাদার আমি মাছ মারতে গেছিলাম, তারপরে দাদা জলে নেমেছে আর দাদাকে কুমিরে কামড়িয়ে নিয়েছে। কি? দাদা মরে গেছে। না! আমি বাঁচতে পারবো না তোমার দাদাকে ছেড়ে। আমি তো আছি, চিন্তা করিও না। কি বলবো বৌদি, দাদাকে কুমিরে গোটাই গিলে নিয়ে। না, আমি আমি থাকবো না, তো দাদার কাছে যাবো। আমার নিয়ে চল। মরে গেছে, মরে গেছে। ভাই ভাই রে, হ্যাঁ, বৌদি কই? এই যে তুমি। কই গো? হতে সারা সত্য না মুখ পুরো। এদিকে আয়, এদিকে আয়, বসে তুই এদিকে আয়। দাদা তোর মাকে ধর, দাদা তোর মাকে ধর। এই দাদা তোর তোর মাকে ধর। দাদা বৌদির কিনা লাভির তোলে ব্যথা করছে, এই জন্য কাঁদছিল। হ্যাঁ গো, কাঁদছিলা কেন এই তুমি? শুনো, কি গো? যাকে ভাই বলছো, হ্যাঁ, দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছো। কাল সাপ মানে? হ্যাঁ, কি করেছে আমার ভাই? তোমার ভাই কি বলেছে জানো? কি? তোমাকে নাকি কুমিরে ধরেছে নদীর জলে, তুমি নাকি মারা গেছো। আরে তুই আগে এসে এগুলি তোর বৌদিকে লাগিয়েছিস? হ্যাঁ। এই জন্য বলে পরের বেটি পোটা চারটি। কেন? এদের যদি নাক না থাকতো তারা গু খাইতো। এই হ্যাঁ গো দাদা, বল রে ভাই, পরের বেটি আর নিজের মায়ের পেটের ভাই গো কখনো কি পর হয়? জীবনেও না। এগুলো নারীর জন্য তো ভাই ভাই ঠাই ঠাই। ঠিক বলেছিস। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমি মিথ্যা কথা বলছি? আমার ভাই তো এ কথা বলতে পারে না। কেন বলো তো বৌদি? কেন? তোমাকে আমি পরীক্ষা করলাম, কি দাদাকে তুমি ভালোবাসো কি না। দেখলে তো? ও তার তোর মানে তোর মাথায় বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলে তো পেন খুলে হুসু করি। এই তুই তো জানিস হ্যাঁ তো দাদাকে আমি ভালোবাসি। বৌদি, হ্যাঁ, আর তোমাকে কাঁদতে হবে না খাবারের জন্য কোনোদিনও। তার মানে মুছে ফেলো না খেয়ে জল, না খের জল না চোখের জল। চোখের জল, আর কাঁদতে হবে না। আরে এই যে তোর ভাষা কেন তো উল্টা পাল্টা হই? শুনো শুনো শুনো, কি? আমরা যদিও ভাই আজকে না খেয়ে মাছ মারতে গেছিলাম, তারপরে দেখে নাও কে নিয়ে এসেছি। কি? নাও নাও। এটা কি গো? ও কি? এটা কি? এটা সোনার ঘট গো, এটা ঘট। সোনার ঘর। সোনার ঘর? হ্যাঁ। কিন্তু এই সোনার ঘর দিয়ে আমি কি করব? নতুন দেবী এসেছে এই ধরাধামে। হ্যাঁ, এই ঘটকে তুমি যদি পুজো করো বৌদি, তাহলে তাহলে আমাদের আমাদের কেন এই আমাদের জেলে বস্তিতে কোনো দারিদ্রতা থাকবে না। সত্যি? আর এই যে দেখো, এই যে এটা সোনার মাছ, সুবনের খড়ি কামস। ও মা, তাই? হ্যাঁ, এই মাছ মাছ কি করবো আমি? সবাইকে স্পর্শ করাবো? স্পর্শ করাবে, শুধু নিতে হবে না, শুধু এইভাবে স্পর্শ করবে আর পয়সা দিবে। তাই? হ্যাঁ, তবে তোমরা এক কাজ করো, কি? যাও। তোমরা পূজার আয়োজন করো, হ্যাঁ। আর আমি সবাইকে স্পর্শ করে আসি। হ্যাঁ বৌদি, আর যে বাকি গেলা মাছ খেয়েছে, হ্যাঁ। ওই বাকি গেলা উঠে নিয়ে আসবে, আর আজকে বাকিতে মাছ দেবে না। আর তুমি মাছ বিক্রি করতে দাও, আর দাদার আমি ঘরটা তো মুতে এটা রাখবো। তো সুবর্ণ খয়রা মাছ। এই, সবাই কি বললো শুনতে পেলে না তুমি? ঘরটা আমি আর দাদা ঘরে মুতে রাখবো। এই, মুছে নয়, বলো যে ঘরটা মুছে রাখবো। হ্যাঁ মুতে রাখবো। হ্যাঁ গো, কি গো? তোমার মা বাপ কি খাইয়ে জন্ম দিয়েছিল তোমার এটা ভাই? আমার মা বাবা তুলে কথা বলিও না। বাইগান বাইগান বাইগান। ওটা আমার আদরের ভাই। হ্যাঁ, তুমি কিনা বৌদি বাইগান। বেগুন খেয়ে জন্ম দিয়েছে বলে তো দিল। ঠিক আছে, তোমরা করো, আমি মাছ বিক্রি করে দিলাম। ঠিক আছে, আমরা ঘরটা পরিষ্কার করে রাখবো দাদা। শোনো গো, এই মাছ কিন্তু সবাই স্পর্শ করবে, আর আমাকে কিন্তু অবশ্যই মূল্য দেবে। আবার দেবী কি বলেছে জানো বৌদি? কি? দেবী বলেছে 7 বাড়ি বা 7 গ্রাম সে তোমাকে পুজো দিতে হবে। মানে হ্যাঁ। এই দেবীকে পুজো করলে ভিক্ষা করতে হবে? ভিক্ষা করতেই হবে। বড়লোক হোক এবং গরিব হোক। শুধু আমি যাব? সবাই একসাথে গেলে মনে হয় ভালো হতো। না তুমি যাও বৌদি, আমরা কেউ আগে মাছ পুজো- নেবে গো বউ বেটিরা, একটু জল দাও, জল। আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খৈরা, কেউ মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খৈরা। দাও গো, পয়সা দাও, স্পর্শ করার পয়সা দাও। কেউ মাছ নেবে গো বউ বেটিরা,
এদিকে আমরা মায়ের পুজো শুরু করি। তাই হবে ভাই। ও মনি ভগ্নি বাসকি জড় কারো মণিপত্নী মা মনসা দেবী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মাগো না জানি তোমার সাধন ভজন মা, না যদি তোমার স্তুতি, এ তোমার পুজো করতে যদি আমাদের এই দু ভাইয়ের কোনো ভুল হয় মা, নিঃসন্তান বলে ক্ষমা করো তুমি। মনসা ডাকি গো মামা বলে মাগো রেখো মাগো চরণ তলে মাগো রেখো মাগো চরণ তলে। জয় জয় মা মনসারি জয়। উলুধ্বনি দেবে সকলে। জয় জয় মা বৈষ্ণবী কি জয়। মনসা ডাকি গো মামা বলে রেখো মাগো চরণ তলে রেখো মাগো চরণ তলে। আর নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি আর নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি বল। ডাকি গো মামা বলে রেখো মাগো চরণ তলে মাগো রেখো মাগো চরণ তলে। জয় জয় মা জয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। পাতালপুরে জন্ম তোমার, পাতাল কুমারী মর্ত ধামে এলে মাগো তুমি বিশ্বহরি। পদ্মনালা ভেদ করে গেলে মাতা পাতালেতে পাতালেতে নাম ডাকে পাতাল কুমারী।
তোমার নাম রাখে আসছি কুকুমার মাগো দেখো তোমার চরণ তলে জয় মা মনসার জয়। দেখো তোমার চরণ তলে মনসা ডাকি গো মামা বলে রেখো তোমার চরণ তলে মা রেখো তোমার চরণ তলে মা ও মা ও মা ও মা ও ঝালুমালু ঝালুমালু চেয়ে দেখো তোমাদের এই ভক্তিতে তুষ্ট হয়ে বৌদি কিন্তু দেখো বৌদি দেখো এটাই দেবী এই সে দেবী বৌদি কিন্তু তার চোখ অন্ধ কেন সে যে চোখে আমি দুরকম চোখ কেন দেখতে পাচ্ছি বৌদি গো সে মায়ের মহিমা তাই মায়ের লীলা বা মাগো তোমার যদি সত্যি এটাই এই মায়ের মহিমা মা না জানি তোমার সাধন ভজন গো মা আমার পুজো দিয়েছে সন্তুষ্ট হয়েছে জননী মালু তোমাদের এই মন প্রাণকে উদারি করে দিয়ে আমার চরণে যে পুষ্পাঞ্জলি অর্পণ করেছ এই পুষ্পাঞ্জলি পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট। বলো তোমরা কি বর চাও? মা গো সন্তান হয়ে মায়ের কাছে কি বর চাইতে পারে মা মায়ের যা ইচ্ছুক তুমি যতটুকু দেবে আমরা ততটুকু নিয়ে সন্তুষ্ট হব মা ধন্য হলাম ঝালুমালু। প্রথমত পরীক্ষা করেছিলাম তোমাদের সেই নদীর কিনারায়, একে দুই তিনটি বার আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো। তোমাদের এই মনের মধ্যে নেই কোনো লোভ লালসা, তাই তোমাদের আমি বর দিচ্ছি তোমাদের এই জীর্ণ তালপাতার কুটির অট্টলিকায় পরিণত করে দিলাম। মা ওগো বৌদি। ওগো শুনছো বৌদি। ও দেখো আমাদের কি সুন্দর বাড়ি হয়ে গেছে মা তুমি কি করলে গো মা আমরা এক রাজনের রাজ্যে বাস করি মা সেই রাজন যদি আমাদেরকে প্রশ্ন করে আমরা কি উত্তর দেবো গো মা শোনো মালু, কেউ যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তাহলে একটি কথা বলবে, নতুন দেবীর আবির্ভাব হয়েছে এই মর্তধামে, এই দেবীর যেইজন পূজার্চনা করবে তাদের সকলে মনস্কামনা পূর্ণ হবে, অপুত্রের পুত্র হবে, নির্ধনের ধন, যার যা মনের আশা আমি করিব পূরণ। মা গো একটি বর চাইবো তুমি দেবে মা বলো। দাদা বৌদি আমার জন্য কোনো পুত্র সন্তান নাই না, তাই তুমি যদি বর দাও আমার বৌদির গর্ভে একটা পুত্র বা বেশ, সন্ততি হবে মা খুব প্রণাম শীঘ্রই করো প্রণাম করো। খুব শীঘ্রই মা তোমাদের এই ইচ্ছে পূর্ণ হবে। বেশ তাহে মা এই তবে আরেকটি কথা, কি গো মা কেউ কোনোদিনই যদি ভক্তি ভরে আমার এই ঘটোয়ারি পূজা অর্চনা করার জন্য চাই, হ্যাঁ তোমরা হাসতে হাসতে তার হস্তে তুলে দেবে। বেশ তাই হবে দেবী আমাদের প্রণাম নাও মা আমাদের প্রণাম নাও বেশ, বৌদি কি আমার কম দুঃখ লাগছে কেন দাদা যখন পূজা করছে দাদার তুমি যখন বাম দিকে বসে থাকছো এদিকে ঘুরে দেখছি ফাঁকা ফাঁকাটা একটু মিটিয়ে ঠিক আছে দাও। শোনো হয়ে ভাই যাবে ভাই, চলো। হয়ে যাবে। এবার সবকিছু পরিপূর্ণ হয়েছে কিছু খেতে দিও আর চলো বিলম্ব নয় হ্যাঁ চলো এবার তোমার বিয়ের ব্যবস্থাটা আমি করে দেব এসো